মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে শর্তগুলো অবশ্যই তোমার জানা প্রয়োজন, সেই শর্তগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিটেলস কথা বলার চেষ্টা করব। তোমরা যারা এসএসসি 2025 এবং 2026 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমি যেহেতু সবগুলো বিষয় নিয়ে কথা বলবো, তোমরা একটু চাইলে ছোট্ট করে একটা খাতা কলম নিতে পারো। সবগুলো ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো আমি বলবো আজকের এই ভিডিওতে একটু কষ্ট করে নোট করে রাখবা, যাতে সামনে তোমার এই ব্যাপারগুলো নিয়ে কনফিউশন না হয় বা তুমি যেন কোনো ঝামেলায় না পড়ো। তো আসো আমরা একটা একটা ব্যাপার নিয়ে কথা বলি। যারা আজকে প্রথম আমাদের ভিডিও দেখার জন্য আসছো, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেহেতু আমি রেগুলার তোমাদেরকে মেডিকেল এডমিশনের ভিডিওগুলো দিচ্ছি। এই সবগুলো ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। প্রথমত একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এই যে মেডিকেল কলেজ রয়েছে, দেখো এই যে সরকারি মেডিকেল কলেজ রয়েছে আমাদের এখানে 37টা, অর্থাৎ আমাদের দেশে সরকারি মেডিকেল কলেজ রয়েছে 37টা এবং ডেন্টাল কলেজ রয়েছে 9টা। এই যে তোমাদের অনেকের স্বপ্ন রয়েছে তোমার ডাক্তার হবার, সামনে মানুষের সেবা করবা, তো এই সরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের মাধ্যমে তোমার সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবা। এছাড়াও কিন্তু বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে, বেসরকারি মেডিকেল কলেজও রয়েছে। তো এই বেসরকারি মেডিকেল কলেজে সব মিলিয়ে যদি আমি তোমাকে গড়ে বলি, তাহলে 6000 থেকে 8000 এর মতো আসন সংখ্যা রয়েছে। তোমাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবং 37টা মেডিকেল কলেজের মধ্যে আসন সংখ্যা রয়েছে 4972টির মতো। তো তুমি ধরতে পারো এখানে সব মিলে প্রায় 5000-এর মতো আসন সংখ্যা রয়েছে। এবং 9টা ডেন্টাল কলেজের মধ্যে সব মিলিয়ে 575টার মতো কিন্তু আসন সংখ্যা রয়েছে। তো আশা করি আসন সংখ্যা ক্লিয়ার হয়ে গিয়েছে। তুমি যদি সরকারি কোনো একটা মেডিকেল বা ডেন্টালে পড়তে চাও, তাহলে তোমাকে এই যে 5 থেকে 5500 যে আসন রয়েছে এর মধ্যে কিন্তু আসতে হবে। আর এটা কিন্তু বেসরকারি মেডিকেল কলেজ, এখানে 6 থেকে 8000-এর মতো আসন সংখ্যা রয়েছে। এখানে পড়ার জন্য তোমাকে এই যে সরকারি যে মেডিকেল কলেজে তুমি পরীক্ষাটা দিবা, এখানে তোমাকে পাস করতে হবে। তুমি যদি শুধুমাত্র পাস করতে পারো, তাহলে এই বেসরকারি মেডিকেল কলেজগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবা। পাস মার্ক কত? 40। তুমি যদি 40 দিয়ে পাস করো, তাহলে এগুলোতে অ্যাপ্লাই করতে পারবা। তো এখন এই যে 37টা সরকারি মেডিকেল কলেজ রয়েছে এবং 9টা ডেন্টাল কলেজ রয়েছে, এইখানে প্রতি বছর দেখা যায় প্রায় লক্ষাধিক শিক্ষার্থী, প্রায় 1 লক্ষের কাছাকাছি শিক্ষার্থী কিন্তু এই মেডিকেল কলেজগুলোতে অ্যাপ্লাই করে। ছোট্ট করে একটু বলি, যেহেতু এখানে কম্পিটিশনটা অনেক বেশি হবে, এখানে কিন্তু এই বছর মানে পুরো একটা ফাটাফাটি অবস্থা হয়ে যাবে। তোমাকে শুরু থেকে একটা স্ট্রং প্রিপারেশন নেওয়া লাগবে। তুমি যদি ভালো মতো প্রিপারেশন নিতে না পারো, চাঁদ ইনশোর করে ফেলতে পারবে না। তো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা পূর্ণাঙ্গ ব্যাচ রয়েছে। তুমি অনলাইনেই বাসায় বসে থেকে A to Z প্রিপারেশন নিতে পারবা এবং তোমার স্বপ্নের মেডিকেলে তুমি এক পা করে এগিয়ে যেতে পারবা। আমরা এখানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে 5টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, সবগুলো তোমাকে ইন ডিটেলস এখানে আলোচনা করাই দিব। আমাদের মেডিকেল ব্যাচের কোর্স ফি হচ্ছে, যদি একটু ছোট্ট করে বলি, 3500 টাকা। কিন্তু এখন আমরা তোমাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট অফার দিয়েছি। এই অফারটা সীমিত সময়ের জন্য থাকবে, মাত্র 1200 টাকা তুমি ভর্তি হতে পারবা। 3000 টাকার এই প্যাকেজটা আমরা এখন মাত্র 1200 টাকায় দিচ্ছি। তো যারা এখন ভর্তি হবা, মাত্র 1200 টাকায় ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারবা। আমাদের ক্লাস দ্রুত সময় শুরু হয়ে যাবে। যারা এখনো ভর্তি হইতে পারো নাই, দ্রুত ভর্তি হয়ে যাও। এই ডিসকাউন্ট অফারটা আমরা যে কোনো সময় বন্ধ করে দিব। তো যারা যুক্ত হবা, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে পারো। অথবা ভর্তি হওয়ার সিম্পল উপায়টা হচ্ছে আমাদের এই নাম্বারে বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে 1200 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লাস্ট নাম্বার বলে একটা মেসেজ করে, ভাই আমি এই নাম্বারে টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করে দেন। তাহলে তোমাকে অ্যাড করে দেওয়া হবে। আমি জাস্ট 2 মিনিট তোমাকে জানাই নিলাম কিভাবে প্রিপারেশন নিবা। অনেক জায়গায় ছোটাছুটি করতেছো, ছোটাছুটি না করে একটা জায়গায় প্রিপারেশন নাও, ভাইয়ের গাইডলাইন ফলো করো, ভালো মতো প্রিপারেশন নাও, 4 দিন করে ফেলতে পারবা। এই জন্য ব্যাপারটা আমি তোমাকে জানাই দিলাম। আসলে এখন মেইন পয়েন্ট নিয়ে কেবল কথা বলা শুরু করবো। মাত্র আমরা মেইন পয়েন্টে যাবো, ঠিক আছে? যারা এখনো ভিডিওর মধ্যে একটা লাইক দাও না, একটু কষ্ট করে লাইক দিয়ে দিতে পারো, কারণ এই ভিডিও তুমি যদি একটু লাইক দাও, তোমার ফ্রেন্ড সার্কেলের সামনে যাবে, তারা দেখে একটু হলেও উপকৃত হইতে পারে। আমি মেইন পয়েন্টে আসি। দেখো, আমি জাস্ট তোমাকে আসন সংখ্যা নিয়ে কথাবার্তা বললাম। এবার তোমাকে বলি যে কারা এখানে পরীক্ষায় বসতে পারবা, কারা পরীক্ষায় বসতে পারবা এবং কাদের পরীক্ষা দেওয়া উচিত, সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। তো কারা পরীক্ষায় বসতে পারবা, যদি বলি যে কারা তোমরা এখানে পরীক্ষায় বসতে পারবা, কারা পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ আমি আবেদন যোগ্যতা নিয়ে যদি একটু কথাবার্তা বলি, তোমাদের এসএসসি সালটা একটু দেখো। যারা 2023 সালে পাশ করেছো অথবা 2024 সালে পাশ করেছো, সবাই এখানে পরীক্ষায় বসতে পারবা। এসএসসি সাল হওয়া লাগবে 23-24। আর এইচএসসি যারা 25-এ পাশ করেছো অথবা 26-এ পাশ করেছো, সবাই এখানে পরীক্ষায় বসতে পারবা। তার মানে 23-24, 25-26। এখন এই 26 তো হচ্ছে ফার্স্ট টাইমার হিসেবে পরীক্ষায় বসবে, আর 25 সেকেন্ড টাইমার। তো সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষায় বসতে পারবা। এক্ষেত্রে তোমাদের সেকেন্ড টাইম, আমি আবার বলি, যারা সেকেন্ড টাইম পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য 3 নাম্বার করে কেটে নেওয়া হবে, 3 মার্ক করে কেটে নেওয়া হবে। এবং তুমি যদি কোনো একটা সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থাকো, সেক্ষেত্রে তোমার 6 মার্ক কেটে নেওয়া হবে।
কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবা এখানে। তো এটা হচ্ছে তোমার এসএসসি এবং এসএসসির কন্ডিশন। এবং জিপিএ যোগ্যতার এখানে একটা ব্যাপার আছে, তোমাদের ক্ষেত্রে দেখো এই যে এসএসসির মধ্যে তোমার 4 থাকা লাগবে, 4-এর নিচে হলে পরীক্ষায় বসতে পারবে না। এবং এইচএসসির ক্ষেত্রে যদি বলি, এইচএসসির ক্ষেত্রেও তোমার মিনিমাম 4 হওয়া লাগবে, মিনিমাম, তাহলে 4 আর 4 হওয়া লাগবে। এবং এই দুটো যোগ করে হওয়া লাগবে আবার 8.50। ভাইয়া এই দুটো যোগ করলে তো 8.50 হয় না, কি হবে? তার মানে দেখো তোমাকে একটা তো অবশ্যই বেশি থাকা লাগবে। ধরো তোমার এসএসসি তে জিপিএ 5 আছে, এইচএসসি তে তোমার আসতে হইলো 4.00, তাহলে 9 আসতেছে, পরীক্ষায় বসতে পারবা। কিন্তু এখানে যদি তোমার মনে করো 3.50 আসে, তাহলেও কিন্তু ওভারঅল 5, 6, 7, 8, 8.50 হয়, পরীক্ষায় বসতে পারবা না। কেন? এখানে 3.50 আছে, আর কন্ডিশনে বলা আছে এইখানেও 4 লাগবে, এখানেও 4 লাগবে। তোমার যদি 4 থেকে কম আসতেছে, এই জন্য তুমি পরীক্ষায় বসতে পারবে না। তার মানে তোমার মিনিমাম 4 থাকা লাগবে, এবং দুইটা যোগ করে যেন 8.50 হয়, তাহলে তুমি পরীক্ষা বসতে পারবা। তো আমি একটু বলি, এই বছর যেহেতু পরীক্ষা সবার মোটামুটি খারাপ হয়েছে, এবং মেডিকেলে আরেকটা জিনিস বলি, এটা তোমার পরীক্ষায় বসার যোগ্যতা। আর মেডিকেলের ক্ষেত্রে আমি পরীক্ষা পদ্ধতি নিয়ে একটু বলি, মেডিকেলে 100টা তোমাকে এমসিকিউ দাগাইতে হবে, এবং তোমার জিপিএ যেটা রয়েছে এসএসসি এবং এইচএসসি, এই জিপিএ থেকে তোমার 100 নাম্বার নেওয়া হবে। তার মানে এই যে 100 আর 100, এই 200 নাম্বারের কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা হবে। তাহলে 100টা এমসিকিউ দিবা, আর 100 জিপিএ এর উপর রয়েছে। তো যাদের জিপিএটা কম আসবে, বা আসলে কত জিপিএ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বসা উচিত, আমি যদি তোমাদের একটু আইডিয়া দেই, দেখো যেহেতু রেজাল্ট মোটামুটি তুলনামূলক সবারই খারাপ হবে, তাহলে তোমার আশা করা যায় এই 4 আর 4 এটা ঠিক থাকবে, এবং 8.50 এটাও ঠিক থাকবে। তো সেই ক্ষেত্রে এইচএসসির জিপিএ তোমার যদি 4.50 আশেপাশে আসে বলে তুমি মনে করো, তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করতে পারো। কিভাবে শুরু করবা? আমাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচে তুমি ক্লাস শুরু করে দিতে পারো। আর যদি তোমার মনে করো 4.50 থেকেও নিচে আসে, তাহলে তোমার জন্য এটা খুবই রিস্ক হয়ে যাবে, এবং চান্স পাওয়া অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমি আসন সংখ্যা নিয়ে কথাবার্তা বললাম, এখানে কারা পরীক্ষা বসতে পারবা, জিপিএ যোগ্যতা কি, এটা নিয়েও বুঝাইতে পারছি আশা করি। এবং পরীক্ষা তোমার পদ্ধতি কিরকম, 100টা এমসিকিউ আসবে, কোনো লিখিত পরীক্ষা নাই। এবং এইখানে সময়, এই 100টা এমসিকিউর জন্য সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছিল সেখানে সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট তোমাকে সময় দেয়া হবে। এবং এই যে সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে মেডিকেল এবং ডেন্টাল, সেখানে কিন্তু মেডিকেল এবং ডেন্টাল একসাথে পরীক্ষা হয়েছে, একসাথে পরীক্ষা হয়েছে। আগে কিন্তু মেডিকেল এবং ডেন্টাল আলাদা আলাদা পরীক্ষা হইতো, মেডিকেল ভর্তি পরীক্ষার পর 1 মাস পর ডেন্টাল ভর্তি পরীক্ষা হইতো। বাট সর্বশেষ মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষাটা একসাথে হয়েছে, মানে যেটা 2025 এবং 26 শিক্ষাবর্ষ ছিল, 25-26 শিক্ষাবর্ষ ছিল। আর তোমরা এবার যারা পরীক্ষায় বসবো তাদের শিক্ষাবর্ষ হচ্ছে 2026 এবং 27 শিক্ষাবর্ষ। ওকে, আশা করি এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। তার সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট, আশা করি এরকমই থাকবে। এবং নেগেটিভ মার্ক রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন ভুল করার জন্য 0.25 কাটা হবে। অর্থাৎ 4টা প্রশ্ন তুমি যদি ভুল করো, তাহলে তোমার 1 মার্ক করে কেটে নেওয়া হবে। ওকে, আশা করি এগুলো বুঝতে পারছো। তাহলে সময় নিয়ে কথা বললাম, নেগেটিভ মার্ক নিয়ে কথা বলছি, এবং পরীক্ষার যে এমসিকিউ পদ্ধতি সেটা নিয়ে কথাবার্তা বলে ফেলছি। ওকে, এই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার নর্মালি যে ব্যাপারগুলো তোমার জানা প্রয়োজন সেগুলো তোমাকে জানাই দিছি। এবার আসবো একটু করে মানবন্টন নিয়ে কথাবার্তা বলবো। কি নিয়ে কথাবার্তা বলবো? এবার একটু করে মানবন্টন নিয়ে কথাবার্তা বলবো। তো মানবন্টন কিরকম, এইখানে তোমার ফিজিক্স থেকে দেখো 15 নম্বরের প্রশ্ন আসবে, কেমিস্ট্রি যেটা রয়েছে কেমিস্ট্রি থেকে 25, এবং সর্বাধিক প্রশ্ন আসবে বায়োলজি থেকে, বায়োলজি থেকে 30 নম্বরের প্রশ্ন আসবে। এরপরে ইংলিশ থেকে তোমার 15 নম্বরের প্রশ্ন আসবে। আর সর্বশেষ তোমার জিকে প্লাস মানবিক গুণাবলী, জিকে প্লাস মানবিক গুণাবলী, এইখান থেকে 15, মানে জিকে থেকে 10, মানবিক গুণাবলী থেকে 5, সব মিলিয়ে 15, ইংলিশ থেকে 15, বায়োলজি থেকে 30, কেমিস্ট্রি থেকে 25 এবং ফিজিক্স থেকে 15। তো আমরা এই সবগুলো সাবজেক্টে কিন্তু আমাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচে পড়াই দিব। আমরা সীমিত সময়ের জন্য একটা ডিসকাউন্ট অফার দিয়েছি, 1200 টাকায় ভর্তি হতে পারবা তুমি। ভর্তি হয়ে ক্লাসগুলো করো, আশা করি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বাসায় থেকে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবা। ওকে, অনেক শিক্ষার্থী যুক্ত হচ্ছে, যারা এখনো যুক্ত হতে পারো না, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, এই নম্বরে কথা বলে যুক্ত হয়ে যেতে পারো। তো আমি ওভারঅল সবগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি। যদি আমি কোনো ইনফরমেশন বাদ দেই বা যদি কোনো কিছু বলতে ভুলে যাই, তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা তোমার যদি কিছু জানার ইচ্ছা থাকে বা যদি কিছু জানতে চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি সেগুলো যদি পসিবল হয় কমেন্টে জানাই দিব, অথবা প্রয়োজন আরো একটা ভিডিও করবো, আলাদা একটা ভিডিও করে তোমাদেরকে এই ব্যাপারগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো যারা এতক্ষণ সাথে ছিলা, তোমাদেরকে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, পরবর্তীতে যেহেতু মেডিকেল এবং ভার্সিটি রিলেটেড ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে আসবে, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ সবাইকে।